আলু 100 টাকা হয়ে গেছে, পেঁয়াজ 170 টাকা হয়ে, ডিম, আলু, পেঁয়াজ, চাল, ডাল, ডিম, এই 5টা জিনিসের দাম কি একটা সরকার কমাতে পারে না? আজকে এই সুৎখুর মহাজন ইনুসের দেশ ধ্বংসের 100 দিন। সব শেষ। উনি সংস্কার নিয়ে লেগে রয়েছেন। আরে মানুষের পেটে যদি ভাত না জোটে তাহলে সংস্কার কার জন্য করছেন? হাসনাত আবদুল্লাহ ছাইরা কাশো আমি কয়েকদিন আগে প্রশ্ন তুলেছিলাম যে এই যে সমন্বয়কারীরা তাদের ছাত্রত্বের রেকর্ডটা কি, তাদের ক্লাস অ্যাটেন্ডেন্সের রেকর্ড কি, তাদের রেজাল্ট কি, এবং তারা কবে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়েছে, কবে পাশ করেছে, বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা সমন্বয়কারী আছে তাদের এন্ট্রি কবে, এক্সিট কবে, বা তারা এখন বর্তমান ছাত্রত্বের অবস্থা কি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি। বাংলাদেশে বর্তমানে যে আলোচিত খবরগুলো ঘটছে সেগুলো একত্র করে আপনাদের মাঝে তুলে ধরছি। পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বাংলাদেশের কোথায় কি হচ্ছে। পুরো ভিডিওটির মধ্যে রয়েছে চাঞ্চল্যকর তথ্য, তাই ভিডিওটি একদম না টেনে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আজকে এই সুৎখুর মহাজন ইনুসের দেশ ধ্বংসের 100 দিন। আসুন এই 100 দিনে সুৎখুর মহাজন ইনুস আমাদের এই দেশটিকে কোথায় নিয়ে গিয়েছে, দেশের অবস্থা কি, এইটা একটু বিশ্লেষণ করি, পর্যালোচনা করি, দেখি এই সুৎখুর মহাজন ইনুস বাংলাদেশটিকে কোথায় নিয়ে গিয়েছে, কেন বাংলাদেশটিকে এখন মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্ডিয়া সহ এই দেশগুলো কেন স্যাংশন দিতে চায়, কেন ধেয়ে আসছে বাংলাদেশের উপরে স্যাংশন। এই 100 দিনে সুৎখুর মহাজন ইনুস কি করেছে, আসুন একটু বিশ্লেষণ করে দেখি। নাম্বার 1, আমি যদি বলি যে 100 দিনে যে বাংলাদেশ কি হয়েছে বাংলাদেশে। সো প্রথমত আমি যদি বলি যে বাংলাদেশটার নাম আপনি বলতে পারেন যে এটা হচ্ছে এ ব্রোকেন স্টেট। এই বাংলাদেশটা আর দেশ হিসাবে এমন একটি জায়গা আজকে নেই, এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছে। সো দেখেন, নাম্বার 1 যদি আমরা বিশ্লেষণ করে দেখি যে প্রথমত যে বাংলাদেশের যত শীর্ষ সন্ত্রাসী ছিল এবং জঙ্গি ছিল, সেই শীর্ষ সন্ত্রাসী এবং জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। যার কারণে রেজাল্ট কি হয়েছে? এজ এ রেজাল্ট সারা বাংলাদেশে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি এগুলো বেড়ে যাচ্ছে, খুন খারাপি বেড়ে যাচ্ছে, এবং সারা বাংলাদেশে জঙ্গিবাদের বিস্তার করছে। এ হচ্ছে সুৎখুর মহাজনের 100 দিনের অন্যতম রেজাল্ট। তারপরে পরবর্তীতে যদি দ্বিতীয় সেটি হচ্ছে যে দেখেন, 8ই আগস্ট পর্যন্ত পুলিশ সহ সকল হত্যা এবং অপরাধের দায় মুক্তি দিয়ে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। তার মানে যেটি হচ্ছে যে আপনার কমপ্লিটলি ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস। যেসব পুলিশ সদস্যরা নিহত হয়েছেন, যাদেরকে হত্যা করা হয়েছে, বাংলাদেশের যেসব মানুষকে হত্যা করা হয়েছে, তাদের পরিবার বাংলাদেশে এর বিচার চাইতে পারবে না। পৃথিবীর ইতিহাসে এরকম হাস্যকর ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস আছে কিনা আমার সন্দেহ আছে। তারপর 3 নম্বর হচ্ছে দেখেন আপনি যে বাংলাদেশে যে বন্যার্তদের জন্য যে টাকা উঠানো হয়েছে, প্রায় 100 কোটি টাকা এই সুৎখুর মহাজন ইনুস এবং তার কতিপয় সমন্বয়কারী সবাই মিলে 100 কোটি টাকা আত্মসাৎ করেছে। বন্যার্তদের জন্য যে টাকাগুলো উঠানো হয়েছে, সেই টাকাগুলো বন্যার্তদের মাঝে বিতরণ করা হয় না, সেটি তাদের রাজনৈতিক অভিলাষ পূরণ করার জন্য, রাজনৈতিক উচ্চাভিলাষ পূরণ করার জন্য সেগুলো তারা ব্যয় করেছে, সমাবেশ করেছে, গাড়ি কিনেছে, নতুন নতুন গাড়ি কিনেছে। এই হচ্ছে সুৎখুর মহাজন ইনুসের 100 দিনের কাজের অংশ। তারপরে 4 নম্বর হচ্ছে যে দেখেন, যে পাকিস্তানের সাথে আমাদের ব্যবসা বাণিজ্যের যেই অবস্থান ছিল, সেখান থেকে বর্তমানে যেটি করা হয়েছে যে পাকিস্তান থেকে পণ্য আমদানি করা হবে, কোনো চেকিং করা হবে না, মানে চেকিং বাতিল করা থেকে করে পাকিস্তান থেকে পণ্য আমদানি করা হবে। এটার মানে হচ্ছে যে পাকিস্তান থেকে আইএসের জঙ্গিদের কাছ থেকে, পাকিস্তান থেকে অস্ত্র আনা হবে, বাংলাদেশের জঙ্গিদের কাছে সরবরাহ করা হবে বাংলাদেশে ইসলামিক বিপ্লব সংগঠিত করার জন্য। এই জন্য এটি করা হয়েছে। এ হচ্ছে সুৎখুর মহাজন ইউনূসের 100 দিনের অংশ। তারপরে সারা বাংলাদেশে আজকে আপনারা জানেন যে বাংলাদেশের এটি গার্মেন্ট শিল্প নির্ভর দেশ, এবং এটি শিল্প নির্ভর দেশ। যে বাংলাদেশে যে শিল্প কারখানাগুলো ছিল, বিশেষ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো ছিল, প্রায় 300 শিল্প আজকে বন্ধ। গার্মেন্টসগুলোর অবস্থা এমন পর্যায়ে গিয়েছে, বাংলাদেশের কোনো গার্মেন্টস থেকে আর কেউ অর্ডার দিতে চাচ্ছে না,
পলিটিক্যাল ইনস্টেবিলিটির কারণে মানুষ ভাইয়ারা বিভিন্ন দেশে চলে যাচ্ছে। তার মানে বাংলাদেশের অবস্থা দিন দিন হচ্ছে দুর্ভিক্ষের দিকে যাচ্ছে, গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। মানুষের চাকরি আজকে কোথাও মানুষের চাকরি নেই, চতুর্দিকে শুধু হাহাকার হাহাকার, কারণ শিল্প কারখানাগুলো সবগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এই হচ্ছে সুদখোর মহাজনের 100 দিনের আমলনামা। তারপর সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বয়স্কদের জন্য, প্রতিবন্ধীদের জন্য, যেহেতু উনি বিদেশে পড়াশোনা করেছেন, ইংল্যান্ডে থেকেছেন, বিদেশে থেকে ইংল্যান্ডে পড়াশোনা করে উনি দেখেছেন যে কি বয়স্ক ভাতা দেওয়া হয়, প্রতিবন্ধিতা ভাতা দেওয়া হয়, এগুলো উনি বাংলাদেশে নিয়ে অ্যাডপ্ট করেছেন এবং এই সুযোগ সুবিধাগুলো বাংলাদেশের বয়স্ক এবং প্রতিবন্ধীদের মাঝে উনি দেওয়ার বিধান চালু করেছেন। কিন্তু এই সুদখোর মহাজন ইউনূস এসে এই বয়স্ক প্রতিবন্ধী ভাতাগুলো বন্ধ করে দিয়েছে। এটা হচ্ছে সুদখোর মহাজনের অর্জন। তারপরে যে শেয়ার বাজার নিয়ে আওয়ামী লীগ আমলে অনিয়ম দুর্নীতি হয় না, সেটা আমি কখনোই বলবো না। বাট এই অল্প কয়দিনের 100 দিনের মধ্যে এই শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুপাট করা হয়েছে, শুধু 100 দিনের মধ্যে। এখন যদি এরা 1 বছর থাকে, 2 বছর থাকে, তাহলে বাংলাদেশের অবস্থা কোথায় গিয়ে যাবে, কোন তলানিতে গিয়ে ঠেকবে, শুধু আপনারা একদিন বিবেচনা করে দেখবেন, প্রিয় দেশবাসী। তারপরে আপনারা দেখেন যে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় 71-এর পরাজিত শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি জামাতকে পেট্রোনাইজ করার চেষ্টা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় জামাতের আইনজীবীকে চিফ প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে। তার মানে হচ্ছে সে পাকিস্তানি বাপ দ্বারা ফিরিয়ে নেওয়ার জন্য এই সুদখোর মহাজন ইউনূস কাজ করছে। এটা হচ্ছে তার 100 দিনের আমলনামার অন্যতম। তারপরে দেখেন বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের চাকরির জন্য মানুষ হাহাকার করে, চাকরি একটি সোনার হরিণ, মানুষের স্বপ্ন। সেই জায়গার মধ্যে 300 পুলিশ, প্রশিক্ষণ দেওয়া 300 পুলিশকে তাদের নিয়োগ বাতিল করা হয়েছে। তাদের রুজি, তাদের পরিবারের রুজির জীবনে হাত দেওয়া হয়েছে। এ হচ্ছে সুদখোর মহাজন ইউনূসের আমলনামা। তারপরে বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল, শেখ হাসিনা যখন ক্ষমতা ছিলেন, তখন প্রত্যেকটা সাংবাদিক, বিরোধী দলের সাংবাদিকরাও ইচ্ছে মতো এই শেখ হাসিনা সরকারের, আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছে। আপনারা বলতে পারবেন যে কোনো সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে? করা হয়নি। কিন্তু এই সরকার এই সুদখোর মহাজন ইউনূস সমস্ত রেকর্ড ভঙ্গ করে, ফেসিবাদের, স্বৈরশাসকের সমস্ত রেকর্ড ভঙ্গ করে, না পৃথিবীর মধ্যে যত ফেসিস্ট আছে, পৃথিবীর মধ্যে যত স্বৈরশাসক আছে, সবচেয়ে বড় স্বৈরশাসকের ফেসিস্টের উদাহরণ হচ্ছে সুদখোর মহাজন ইউনূস। তিনি 300 জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে, যেটা পৃথিবীর ইতিহাসে কোথাও আপনি দেখাইতে পারবেন না। সো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফেসিস্ট এবং সবচেয়ে বড় স্বৈরশাসক হচ্ছে এই সুদখোর মহাজন ইউনূস। তারপরে আপনি যদি দেখেন যে বাংলাদেশে আপনি কোথাও দেখেছেন আওয়ামী লীগের 16 বছর 17 বছর শাসন আমলে আপনি দেখেছেন যে কোনো ব্যাংক থেকে আপনি টাকা দেওয়া হয় না, এরকম কোনো রেকর্ড নজির দেখাইতে পারবেন? কিন্তু এই 100 দিনের মধ্যে সুদখোর মহাজন ইউনূস যেটি প্রতিষ্ঠিত করেছে, বাংলাদেশে ব্যাংকগুলোতে টাকা নেই, ব্যাংকগুলোতে টাকা দিতে পারছে না, সামান্য কয়টা টাকা ব্যাংকগুলো থেকে দিতে পারছে না, ব্যাংকে টাকা নেই। সেই টাকা কোথায় গেল? সেই টাকা সুদখোর মহাজন ইউনূসের যে অলিগার আছে, তারা এগুলো বিদেশে পাচার করছে। সুদখোর মহাজন ইউনূস পৃথিবীতে, সারা বিশ্বে সুদের ব্যবসা করার জন্য, সামাজিক ব্যবসা যে চালু করেছে সারা বিশ্বে, সেই সামাজিক সুদের ব্যবসা করার জন্য বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে এই সুদখোর মহাজন ইউনূস। এই জন্য বাংলাদেশের ব্যাংকে কোথাও কোনো টাকা নেই। তারপরে আপনি যদি দেখেন যে 5 তারিখের পর থেকে বাংলাদেশে যতগুলো দিবস আছে, সবগুলো দিবস বাতিল করা হয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে এই সুদখোর মহাজন ইউনূস এদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না। বাংলাদেশে সর্বশেষ সেটি হচ্ছে যে বাংলাদেশে যে গার্মেন্টস শিল্পগুলো আছে, সেই গার্মেন্টস শিল্পগুলো আজকে ধ্বংসের দ্বার প্রান্তে।
বন্ধের পথে মানুষ চাকরি হারাচ্ছে, বেতনের জন্য হাহাকার করছে, রাস্তায় নামছে, বেতন দিতে পারছে না মালিকগুলো, কারণ বায়ারগুলো আস্তে আস্তে বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, বাংলাদেশের গার্মেন্টস থেকে আর কোনো অর্ডার দিচ্ছে না। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হচ্ছে এই সুদখোর মহাজন ইউনূস। ব্যবসায়ীদেরকে হ্যারাসমেন্ট করছে, অ্যারেস্ট করছে, গ্রেপ্তার করতেছে। তারপরে কি সর্বশেষ হচ্ছে সেটি হচ্ছে যে বাংলাদেশে নজিরবিহীনভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন করা হচ্ছে, তাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, হামলা করা হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি করে হামলা করা হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো পর্যালোচনা করে বিবেচনা করে যুক্তরাষ্ট্র, ইন্ডিয়া সহ এই দেশগুলো বিবেচনা করছে যে বাংলাদেশ হচ্ছে একটি ব্রোকেন স্টেট, যার জন্য বাংলাদেশের উপরে স্যাংশন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা এবং যুক্তরাষ্ট্রের যে বসবাসরত ইন্ডিয়ার হিন্দুরা আছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, তারা আজকে সরকারকে বলছে বাংলাদেশে স্যাংশন দেওয়ার জন্য, এবং ইন্ডিয়াও বাংলাদেশকে স্যাংশন দিচ্ছে। তার মানে কি বাংলাদেশে এই গ্লোবাল ভিলেজে বাংলাদেশ একগুঁড়ে হয়ে যাচ্ছে, দিয়ে আসছে বাংলাদেশে স্যাংশন। এই হচ্ছে সুদখোর মহাজন ইউনূসের 100 দিনের কর্মফল। সো 100 দিনে যদি বাংলাদেশের এই অবস্থা হয়, তাহলে সুদখোর মহাজন ইউনূস যদি কয়েক বছর এই দেশে থাকে, তাহলে এই দেশের অবস্থা হবে কি? একবার শুধু বিবেচনা করে দেখুন প্রিয় দেশবাসী। তো তাই আমরা যদি আমাদের এই দেশকে 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে আমরা এই দেশটাকে রক্ষা করেছি, এবার কি সুদখোর মহাজন হানাদার যে নাকি সামাজিক ব্যবসা করার জন্য, সামাজিক সুদের ব্যবসা করার জন্য বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে, সেই টাকা পাচারকারী ইউনূসের হাত থেকে কি আমরা দেশটাকে রক্ষা করতে পারবো না? যদি 71 সালে যদি ইনশাল্লাহ রক্ষা করতে পারি, এইবারও ইনশাল্লাহ রক্ষা করতে পারবো। প্রিয় দেশবাসী, আসুন সবাই সম্মিলিতভাবে এই দেশটাকে যারা ভালোবাসি, এই দেশকে যারা সম্মান করি, শ্রদ্ধা করি, দেশের প্রতি যাদের ভালোবাসা আছে, আসুন সকলে ঐক্যবদ্ধভাবে একটি ঐক্যমত্যের ভিত্তিতে এই বাংলাদেশ থেকে সুদখোর মহাজন ইউনূসকে বিতাড়িত করে আবার বাংলাদেশটাকে আমরা রক্ষা করি, পুনর্নির্মাণ করি। আসুন সকলে মিলে এই দেশটাকে রক্ষা করে দেশের উন্নয়ন এবং অগ্রগতির যে যাত্রা ছিল সেটিকে আমরা বজায় রেখি। সকলের অবদান কামনা করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখলেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। অন্তর্বর্তীকাল সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস কতটা বাস্তবায়িত হবে এখন তা দেখার বিষয়। এদিকে বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন জায়গায় মিছিল করে চলছেন। এদিকে সাধারণ জনগণ যাদের আয় অল্প, তারা দিশেহারা হয়ে পড়েছে। ডক্টর ইউনূস কোনোভাবে পারছেন না সুষ্ঠুভাবে দেশকে পরিচালনা করতে। দ্রব্যমূল্যের দাম দ্রুতগতিতে বেড়ে যাচ্ছে, এদিকে কোনো খেয়াল নেই। সমন্বয়করা চলছেন তাদের ইচ্ছেমতো আন্দোলন নিয়ে। দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। সকলের সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।